কাকে চিনলাম আর কাকে সাল্লাম, কাকে ধরলাম আর কাকে সাল্লাম, কাকে ভালোবাসলাম কাকে পরিহার করলাম। যে বন্ধু বান্ধব মা বাবা আত্মীয় স্বজন তোমার দুনিয়াতে 1% আপন হবে না, এই আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন সবাইকে চিনলাম, আর আমার দয়াময় মালিক রে ভুলে গেলাম। কেমন মালিক পাইছি শোনো, দুনিয়ার মধ্যে একজন বন্ধু যদি একবার বন্ধুর সাথে নাফরমানি করে, বন্ধুরে না চেনে বন্ধুর সাথে নিমখারামি করে, এখন শোনো বন্ধু আর বন্ধু না, এই বন্ধু শত্রু হয়ে গেছে তোমাকে খুন করার জন্য, তোমাকে মেরে ফেলার জন্য, আর কিছু শত্রু ভাড়া করে রাতের গোপনে তোমাকে হত্যা করে ফেলবে। অথচ কোন মালিক রে ভুলে গেছি শোনো, দুনিয়ার মার বাবার থেকে আপন কেউ নাই। একবার দুইবার পাঁচবার একবারে সীমা লঙ্ঘন হয়ে গেলে মা বাবাও সন্তানকে লাত্তি মেরে বাড়ি থেকে তারা তেজ্য পুত্র করে দেয়। দলের মধ্যে এত ভক্ত জীবনটা দিয়ে দিচ্ছে দলের জন্য, এই দলের কথা না শুনলে দল থেকে তোমাকে লাত্তি মেরে বাড়ি করে দেবে। আল্লাহ দুনিয়ার মানুষ সবাই স্বার্থপর, কেউ স্বার্থর পিছনে না ছুটলে তোমাকে গুম খুম করে ফেলবে। অথচ এই দলের পিছনে পাগল হইয়া, দুনিয়ার পিছনে পাগল হইয়া, নারীর পিছনে পাগল হইয়া, স্ত্রী স্বামীর পিছনে পাগল হইয়া, খায়শীল লয়শীল দয়াময় রব্বে কারিমকে ভুলে গেছি। মন লাগা সবাই একটু ভাবরে আল্লাহর বান্দা বান্দি। এ যুবক ভাই, কোন দুনিয়ার পচা গান্দা নারীর পিছনে পাগল হইয়া, খায়শীল লয়শীল, যেই দেহটা পচা গান্দা কবরের কিরার পোকা বাকরের খাদ্য হয়ে যাবে, এই নারীর পিছনে পাগল হইয়া আমার রবকে ভুলে গিয়েছি। এই নারী তো মরে গেলে কবরের মধ্যে দেখবা তার শরীরের মধ্যে পোকাগুলো ক্যাল ক্যাল করতেছে, এমন পচা গান্দার পিছনে পড়িয়া আসল মালিকের রবরে ভুলে গেলাম। দিল লাগায় শোনো রে আল্লাহর বান্দা বান্দি, মন লাগায় শোনো, কাকে ধরলাম আর কাকে সারলাম। আল্লাহ সবাই ভাব কোন মালিক রে বলে গেলাম, যেই মালিক মৌতের বিছানায় আপন। মৌতের বিছানায় এমন কঠিন অবস্থা, মৌতের বিছানায় কেউ আপন না, আল্লাহ তাআলা আপন। এই মৌতের বিছানায় থেকে পাড়ি দেওয়ার পর যে ভয়ানক স্থান কবর, এমন ভয়ানক ঘর, এ আল্লাহর বান্দা বান্দি প্রত্যেকটা দিন মাইকের মধ্যে একটা না একটা ঘোষণা হয়, অমুক ব্যক্তি আর নাই, অমুক ব্যক্তিকে কবরের বাসিন্দা বানায় দেওয়া হবে, কিছুক্ষণ পর তার জানাজা আবার তার দাফন কাফনের কাজ শেষ হবে। আল্লাহু আকবার। এই ভয়ানক স্থান কবর, এই কবরের মধ্যে কেউ আপন নাই। চিন্তা করে দেখো, এই কবরের মধ্যে আমার আল্লাহ সারা আর কেউ সঙ্গী নাই, সাথী নাই রে, আহবাতি নাই রে, অন্ধকার কবরে কেমনে থাকব একাই, কবরে সাপে কাটবে, গরু জমারবে, হায় রে হায়, সাপে কাটবে, গরু জমারবে, হায় রে হায়, কলিজা ফাটিয়া যাইবে বিষের জ্বালা। আল্লাহর বান্দি রে কেমনে শৈবা, এমন দেহ মালিক বানাইছে রে বান্দি বান্দা, এমন পচা দেহ, এরা তো দুর্বল, যেই দেহের মধ্যে একটা মশার কামড় সইতে পারি না। আল্লাহ মন লাগা দেখো, এমন একটা দেহ মালিক বানাই দিছে, যেই দেহের মধ্যে একটা পিপিলিকার কামড় সইতে পারি না, জ্বর আসলে সইতে পারি না,
এমন দেহটা কবরে রাখবে, সাথীও নাই বাতিও না। আবার ভয়ানক, একটি নয় দুইটি নয় 99 সাপ আল্লাহ তাআলা মোতায়েন করে রাখবে। আল্লাহ একটু খেয়াল করে দেখো, এই কবরে আবার বালিকে আফর কার পেবে ভুলে গেলি আবার বাউলার তিনি সারা কেউ হবে না বন্ধু কবরে। আল্লাহ মন লাগা দেখো এমন ভয়ানক কবর। একটু বান্দা বান্দি একটু কল্পনার জগতে যাও, মনে করো আজকেই যদি তোর চিরতরের বিদায়ের পালা হয়ে যায়, দেখো না কেমন মাঘ মাসের ঠান্ডা, দিলটারে বুঝাও করে যদি তুমি আমি কবরের বাসিন্দা হয়ে যাই। দুনিয়ার এত মশা গায়ে দেওয়ার পর ঠান্ডার জ্বালা সইতে পারি না, রাতের মধ্যে এত কম্বল আর ল্যাপ গায়ে দিয়েও ঠান্ডা সইতে পারি না। সাজিম কাটে ঘুমায়া থাকি, উপরে কত তোষকা ল্যাপ গায়ে দিয়েও সইতে পারি না। শেষ রাত্রে পানি যখন হাতে নেই, মনে হয় এমন কষ্ট আর না। এখন তাকায় দেখো এমন ঘর তোমার জন্য অপেক্ষা করতেছে। দুনিয়ার ঘর বাদ দিয়ে এখন কবরের ঘরের দিকে তাকাও, কেমন ঘর। এই ঘরের মধ্যে একটা লেপো নাই, একটা তোষক নাই, বালিশ নাই রে, কাঁথা কম্বল কিছুই নাই, সাদা কাফন পরাইবে তোমার গায়ে। কেমন লাগে দেখো রে ভাবি, আরে মন একটাই কাপড় পরায় আবার সরাসরি মাটির বিছানা। বাবা আর মনটারে বুঝা, কার লাগিয়া দুনিয়া ধরলাম, কার লাগিয়া ঘর বানাইলাম, আবার সাথে আবার স্বামী নাই, আবার স্ত্রীও নাই, আবার সাথে আবার কলিজার টুকরো সন্তানও নাই, আবার সাথে বন্ধুও নাই, বান্ধবীও নাই। এই কষ্টের কথা কাকে বলবো, শোনারও কেউ নাই, বুঝারও কেউ নাই, আছে শুধু আল্লাহ, আছে শুধু আল্লাহ। ওই আল্লাহকে তো বন্ধু বানায় যাইতে পারি নাই, ওই আল্লাহকে তো বন্ধু বানায় সাথে নিতে পারে। এখন কি উপায় হবে? ডানে দেখি আগুন, বামে দেখি আগুন, নিচেও আগুনের বিছানা। একটু পরে তাকে দেখি বদির ফেরেশতা, একটু পরে তাকে দেখি বদির ফেরেশতা বিশাল একটা হাতুড় নিয়ে আমার মাথার সামনে হাজির। দুইজন ব্যক্তি তাকায় দেখি ডানে বামে দুইজন ব্যক্তি আমাকে প্রশ্ন করতেছে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাযার রুজুল।
লোকটিকে দেখি চিনতেও পারতেছি না, আমার মুখ দিয়ে কোনো জবাব নাই, খালি বলতেছি লাদ্রি লাদ্রি লাদ্রি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। ফেরেশতা ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনি কেমন বান্দার কাছে পাঠাইলেন আল্লাহ? এই বান্দা কিছুই বলে না, খালি লাদ্রি লাদ্রি লাদ্রি, আমরা এখন কি করব? আল্লাহ ডাক দিয়ে বলল, ফেরেশতা এই বান্দার আমি দুনিয়ায় থাকতে এত খাওয়াইছি, এই বান্দার দুনিয়ায় থাকতে এত আদর করে দুনিয়াতে লালন পালন করছি, বান্দা অসুস্থ হলে তার বন্ধুর সাথে ছিল না, বান্দা অসুস্থ বিপদে বললে আমি আল্লাহ ছিলাম, বান্দার সুখে দুঃখে আমি ছিলাম রে ফেরেশতা। ওই বান্দা দুনিয়াতে থাকতে আমাকে ভুলিয়া গেছে, আমি তার সুখে দুঃখের সঙ্গী, আমি তার বিপদের সঙ্গী, আমি তার বিপদ বালা মুসিবত দূর করে দিয়েছি, তাকে জন্ম দিয়ে তাকে দুনিয়াতে আনছি, এরপরে দুনিয়াতে কত সুন্দর জীবন দান করছি। দুনিয়ার জীবনে এই বান্দা আমাকে ভুলে গেছে, রসুলকে ভুলে গেছে, ইসলাম দিনকে ভুলে গেছে, দলের পাগল হয়ে গেছে, বন্ধুর পাগল হয়ে গেছে। এই ফেরেশতা শোন, এখন আমি আর তার প্রতি তাকাবো না। এই ফেরেশতা আমি তার দিকে তাকাবো না, আমার বান্দাকে আমি চিনি না, আমার বান্দাকে আমি চিনি না। এই কথা বলতে না বলতে প্রতির ফেরেশতা এমন একটা জোরে মাথায় আঘাত করবে, এমন জোরে একটা বাড়ি মারবে, মাথার মগজগুলো ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মাথার মগজগুলো ফেটে চূর্ণ বিচূর্ণ হইয়া সাত এবং জমিনের মধ্যে আমরা সবাই চলিয়া যাব, আবার টান দিয়ে উঠাইবে, আবার মারতে থাকবে। এখন আল্লাহ তাআলা ধমক সুরে বলবে, হে ফেরেশতা আমার এই বান্দা দুনিয়ার আরামের বিছানা পাইয়া আমাকে ভুলে গেছে, এই বান্দা ফুলের বিছানা পাইয়া আমাকে ভুলে গেছে, এই বান্দা দলের লোভে পড়ে আমাকে ভুলে গেছে, এই বান্দা স্ত্রীর পাগল হইয়া আমাকে ভুলে গেছে, এই বান্দা নারীর পাগল হইয়া আমাকে ভুলে গেছে, আমি এখন তাকেও ভুলে যাব রে বললো। এখন আমি তাকে ভুলে যাব। শোন, এই বান্দারা দুনিয়ার আরামের বিছানা ছাড়ে নাই। ফজরের সময় যখন আমি ডেকেছি আসসালাতু খায়রুম মিনান নাওম, বান্দা আবার ডাকে সারা দেয় নাই, আরামের বিছানা পাইয়া ল্যাপটপে মোড়াইয়া ঘুমাইয়াছিল। হে ফেরেশতা শোন, এখন তার কবরটা আরামের বিছানা হইতে পারে না, এখন তার কবরটা আরামের বিছানা হইতে পারে না, এখন জাহান্নামের আগুন আনিয়ে তার বিছানা বানাই দাও। জাহান্নামের আগুন দিয়ে তার বিছানা বানাই দাও। বন্ডারে আল্লাহ ফেরেশতারে বলবে, ফেরেশতা তাকে সুন্দর কোন ল্যাপ কম্বল দিবা না, জাহান্নামের আগুনে তৈরি ল্যাপ দ্বারা তার শরীর ঢাকিয়া দাও। এমন জীবন করিলাম রে গঠন, মনটারে বুঝাও, কিছুই তোমার সঙ্গী নাই। আল্লাহ বলবে, আরো আরো আছে, আরো আছে। এ ফেরেশতা তার কবরটা সাপ দ্বারা বলায় দাও, একটি নয় দুইটি নয় 99টি সাপ পেঁচায়া পেঁচায়া সবল বাঁধতে থাকবে।
আল্লাহ বলবে এ বাবা এভাবে কিয়ামত পর্যন্ত তাকে ধ্বংস করতেই থাকো। এ বান্দা বান্দি রে, দুনিয়ার কে চিল্লাম আখেরাত চিল্লাম না। এখন এই সাপের কথা বললাম, ভয় লাগে না? এখন বলো না, এই অন্ধকারের মধ্যে যদি একটা দোরা সাপ আসিয়া যায়, একটু যদি তো সাপ আসিয়া যায়, বলো না কেউ থাকতে পারবো না, সবাই ছুটাছুটি করবো, পাগল পারা হয়ে যাব। অত তো জানি ধরা সাপ কামড় দিলে মানুষ মরে না, এরপর সাপের কত ভয়। আল্লাহ বলেন এমন সাপ আমি কবরে একটি না দুইটা 99টা, একটা সাপের বিষ জানো কত? আল্লাহ নবী বলে একটা সাপ যদি কবরের দরজা ভাগিয়া মাথাটা উঠে দুনিয়ার মধ্যে একটা শ্বাস ছাড়ত, পুরা দুনিয়ার সমস্ত গাছ গাছালি পুরে ছাই হয়ে যাবে। আল্লাহ, এমন ভয়ানক একটি নিরাপদ সাপ। হে আল্লাহর বান্দা বান্দি, আসো না, এখন শোনো, যদি বেনামাজি হয়ে কবরে যায় তাহলে এই শাস্তি, যদি সুদ ঘুষখোর হয়ে কবরে যায় তাহলে এই শাস্তি, যদি নজরে খেয়ানত করে কবরে যায় তাহলে এই শাস্তি, যদি খাসপদ্দা ছেড়ে কবরে যায় তাহলে এই শাস্তি, যদি স্বামীর খেদমত না করে কবরে যায় তাহলে এই শাস্তি, যদি অন্যায় কাজে লিপ্ত হয়ে কবরে যায় তাহলে এই শাস্তি, যদি টাচ মোবাইলে নোংরা জিনিস দেখিয়া জীবন নষ্ট করে কবরে যায় তাহলে শাস্তি। আর যদি তুমি আমি এত ঠান্ডার দিনও রাতের গভীরে উঠিয়া ঠান্ডা পানি দিয়ে উজুটা বানায় মালিকের জন্য যায় না, বাজে দাঁড়ায়া যায়, তাহাজ্জুদটা আদায় করিয়া ফজরের নামাজটা যদি কষ্ট করিয়া পড়তে পারি, এরপরে জোহর আসর মাগরিব ইশা 5 ওয়াক্ত নামাজ আদায় করিয়া খাস পদ্মায় ভাবে চলিয়া নামাজ রোজা হজ যাকাত পালন করিয়া সুদ ঘুষ অন্যায় থেকে বেঁচে থেকে, নজর খেয়ানত থেকে বেঁচে থেকে, টাচ মোবাইল থেকে বেঁচে থেকে যদি তুমি আমি কবরের যা বাসিন্দা হইতে পারি, তাহলে ফলাফল শোনো কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিছু বান্দা বান্দি এমন আল্লাহর আশিকে কবরে যাইবে, যখন কবরে মুনকার নাকির ফেরেশতা এসে প্রশ্ন করতে চাইবে, কিন্তু আল্লাহর কিছু বান্দা আল্লাহর প্রেমে এমন সাধনাগার, এমন ভাবে লিপ্ত হয়ে আছে, ফেরেশতা এসে দেখবে বান্দা চুপ মেরে কি জানে টপ 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 করে জিকিরের মতো করতেছে। আল্লাহর ফেরেশতা জিজ্ঞাসা করবে, আল্লাহ এই বান্দার তো অবস্থা ভালো দেখি না। জিজ্ঞাসা করে বলবে, হে বান্দা মান রব্বুকা কথা কয় না, ওমা দীনুকা কথা কয় না, ওমা নবিয়ুকা কথা কয় না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, আল্লাহকে ডাক দিয়ে বলবে, ফেরেশতা আল্লাহ এমন কেমন পাগল বান্দার কাছে ফাটায়া দিছো রে মালিক, এই বান্দা তো কোনো কথা কয় না। আল্লাহ বলবে, ডিস্টার্ব করিও না, এ আমার আশেক, এ আমার বন্ধু, এ তার ঘুম ভাঙিও না, ডিস্টার্ব করিও না, আমি আল্লাহ তাআলা তার সওয়ালের জবাব তোমাদেরকে দিয়ে দেব। এমন জীবন কর গঠন, যেই জীবনটা হবে মালিকের সাথে সম্পর্ক। কবরে সবাই পর হয়ে গেলে আল্লাহ তোমার আপন থাকবে। আল্লাহ সাথে সাথে আল্লাহর বান্দা যদি আল্লাহ ওয়ালা হইয়া নামাজ ওয়ালা হইয়া খাসপদ্দা ওয়ালা কবরে যাইতে পারি, কবরে কোনো টেনশন নাই। কেমন টেনশন নাই শোনো, তোমার আমল তোমার বন্ধু হয়ে যাবে, মানুষ টুপে তোমাকে বন্ধু বানাই দিবে। কোরআন তেলাওয়াত করো, কোরআন তোমার বন্ধু বানাই দিবে। রোজা তোমার বন্ধু বানাই দিবে, দান সদকা তোমার বন্ধু বানাই দিবে। কোনো ঠেকা নাই, কোনো কষ্টও নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ফেরেশতা আমার এই মহব্বতের বান্দা বান্দিকে ডিস্টার্ব করিও না। আল্লাহ আদেশ দিয়ে বললো, তাকে বলো নামু কানাউমাতিল আরুস, হে বান্দা বান্দি দুনিয়াতে অনেক কষ্ট করে আসছো, আমার কাছে আসছো, এখন আর কষ্টের সময় না, এখন আর টেনশন পেরেশানির কষ্ট সময় না। নামু কানাউমাতিল আরুস, এই যে তোমার ঘরটা বানাই দিলাম, আল্লাহ বলবে ফেরেশতা জান্নাত থেকে বিছানা নিয়ে আসো, জান্নাতের রাজসমূহ বিছানা নিয়ে আসো, জান্নাতের ফুলের বাগিচা নিয়ে আসো, তার কবরটা ফুলের বাগান বানায় দাও, বাসর ঘর বানায় দাও, সুন্দর বিছানা বানায় দাও। আর বলো নামু কানাউমাতিল আরুস, হে
বান্দা বান্দি পুত্রবধূ যেভাবে বাসর রাতে আরামে ফুলের বিছানায় ঘুমায়, তুমি এখন এই জান্নাতের বাগিচা ঘুমায়া থাকো। তুমি আমি এমন একটা ঘুম দেব, হঠাৎ কিয়ামতের একটা শব্দই তোমার ঘুম ভাঙিয়া যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উঠিয়ে বলবে বান্দা, ফেরেশতা এটা কিসের আওয়াজ? ফেরেশতা ডাক দিয়ে বলবে এটা কিয়ামতের আওয়াজ। হায় হায় আফসোস, একটু আগে ঘুমাইলাম, কিয়ামত হয়ে গেল। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবা তুমি, কাঁদিবে ভুবন। আসো একটু দোয়া করে দেবো, খাস দিল আল্লাহ যেন আমাদেরকে এমন বান্দা বানায় কবরে ডাক দেয়। আল্লাহ যেন আমাদেরকে ওই জাহান্নামের আসামি না বানায়। আল্লাহ যেন দুনিয়াতে কষ্ট করায় আখিরাতের জন্য কাজ করবার তৌফিক দেয়। পচা গান্দা দুনিয়াকে লাত্তি মারার তৌফিক দেয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا बता हमको तेरे राह किसी तरफ है तेरे राह पर चला हमको खुदाया हम गुनाहगार तू मेरा गफ्फार है हम नाफरमान तू मेरा रहमान है। আল্লাহ আপনার দরবার আমি গুনাহগার হাত উঠাইছি। আল্লাহ একটু মায়ের নজরে তাকায় দেখে জামিয়া মোহাম্মদ আরবিয়া মাদ্রাসা আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ বান্দা তলেবে ইলম নিতে হাত উঠাইছি। আল্লাহ দূর দূরান্ত থেকে আমরা পছন্দের হিতাকাঙ্ক্ষীদের কিনে হাত উঠাইছি, যুবক ভাইদের কিনে হাত উঠাইছি। আল্লাহ পদ্মার আড়ালে আমার প্রিয় মা বোনদের কিনে আমি গুনাহগার হাত উঠাইলাম। মহব্বতে একটু মায়ার নজরে তাকাও। আল্লাহ আমরা বড় গুনাহগার। আল্লাহ একটু মায়ের নজরে তাকায় দেখেন। আল্লাহ আপনার দরবারে হাত উঠাই দিছি। আজকে যদি আপনি আমাদেরকে খালি হাতে ফিরায় দেন, আল্লাহ আমাদের কোনো উপায় নাই, কোনো গতি নাই। আল্লাহ আপনার দরবারে হাত উঠাই দিছি। আল্লাহ ভিক্ষুকের ন্যায় ফকিরের বেশে আল্লাহ আমরা বড় অসহায় গুনাহগারের জামাত হাত উঠাইছি। আল্লাহ একটু মায়ের নজরে তাকায় দেখেন। আল্লাহ আল্লাহ এত বিশ্বাস নিয়ে হাত উঠাইছি আপনার দরবারে, জানি কোনো খালি ফিরা হাতের দরবার না, খালি হাতে ফিরার দরবার না। আল্লাহ দুনিয়ার বাড়িতে যদি একদিন যাই, 2 দিন যাই, 3 দিনের সময় তারা দেয়। আল্লাহ এক বাড়িতে তারাই দিলে আর এক বাড়িতে গিয়ে হাত ওঠার আশা করা যায়। আর এমন এক দরবারে হাত উঠাইলাম, এই দরবার থেকে যদি তুমি খালিয়াতে ফিরায়া দাও, আল্লাহ দ্বিতীয় কোনো দরওয়াজা নাই, সকলেরই দরজা হইতে মওলা ফিরিয়া তোমারি দরজায় রইলাম পড়িয়া। আপনি যদি মাফ না করেন আল্লাহ আপনার বাজারে বলে না আপনার বান্দা যাবে কার কাছে। আল্লাহ আপনার দরবার হাত উঠাই দিয়েছে। আল্লাহ আল্লাহ খালি গুনাহকে মুক্ত না করে আল্লাহ এখান থেকে খালি হাতে ফিরাই দিও না। আল্লাহ কলবের যত পচা গান্দা গুনাহ আছে আল্লাহ জীবনে এমন গুনাহ করেছি কেউ দেখে নাই। আল্লাহ আপনি দেখেছেন। আল্লাহ এমন গুনাহে লিপ্ত ছিলাম কেউ জানে না, আপনি জানার বাকি নাই। আল্লাহ
কত নজর খেয়ানত করেছি আল্লাহ, কত টাচ মোবাইলে নোংরা জিনিস দেখেছি, কত সুদ ঘুষ অন্যায় মিথ্যা কথা, কত গীবত শিকায়তে জড়িত ছিলাম। আল্লাহ সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ আমার সাথে যারা হাত উঠেছে সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। ই আল্লাহ মরণ পর্যন্ত আপনার আশিক হওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ মরণ পর্যন্ত সাধনা করে আল্লাহ কবর আযাব থেকে বাঁচার তৌফিক দিয়ে দেন, মরণের এই কঠিন শাস্তি থেকে বাঁচার তৌফিক দিয়ে দেন, হাসরের ভয়ানক মুসিবত থেকে বাঁচার তৌফিক দিয়ে দেন। মরণ পর্যন্ত আল্লাহ আপনার সহি তরিকায় চলার তৌফিক দিয়ে দেন। আল্লাহ ই আল্লাহ মেহেরবানি করে মরণ পর্যন্ত ইসলামের যত বিধান আছে মেনে চলার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমার সাথে যারা হাত উঠাইছে পর্দার আড়ার যে সমস্ত মা বোনরা হাত উঠাইছে আল্লাহ, জানি না কার মনে কি আশা, কি বাসনা, কি চাওয়া, কি পাওয়া গো আল্লাহ আপনার জানার বাকি নেই, প্রত্যেকে দিলেন নেক তামান্না গুলো পূরণ করে দেন। অনেকের স্বামী স্ত্রীর মাঝে মহাব্বত নাই, মহাব্বত বাড়ায় দেন। অনেক মা বোনরা নামাজ পড়ে না, নামাজি বানায় দেন। অনেক মা বোনরা খাস পর্দা করে না, খাস পর্দা নিশি বানায় দেন। অনেক মা বোনেরা স্বামীর খেদমত ছাড়িয়ে দিছে, করে না স্বামীর খেদমত করা তৌফিক দেন আল্লাহ। হে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ সংসারের মধ্যে খায়ের বরকত নাজিল করেন আল্লাহ। হে আল্লাহ বিপদ আপদ বালা মুসিবতে হেফাজত করেন আল্লাহ, অভাব অনাটন হটায় দেন আল্লাহ। বাড়িটাকে হিদায়াতের বাড়ি বানায় দেন, আলেম ওয়ালা হাফেজ ওয়ালাদের বাড়ি বানায় দেন। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে আপনার দিনের বড় খাদেম বানায় দেন। আল্লাহ জামিয়া মুহাম্মদ আরবিকে আপনার দরবারে কবুল করে দেন। আল্লাহ আপনার দরবারে কবুল করে নেন, খায়রের ফয়সালা সর্বদাই করেন আল্লাহ। ইয়া রাহমান রহিম ইয়া রহিম আল মাসাকিন। ইয়া আল্লাহ আর কিছু বলার বাকি নাই, বাকি থাকলেও তোমার জানার বাকি নাই আল্লাহ। আল্লাহ সব কিছু আপনি জানেন, আরো যত দিলেন এক তামান্নাগুলো আছে কবুল করে নেন। জিন্দেগিতে যতটুকু দোয়া করেছি আজকের দোয়ার উসিলায় কবুল করে নেন আল্লাহ। ইয়া রাহমান রহিমিন পরিশেষে একটা আবদার করি, তুমি কিন্তু ফিরায়া দিবা না ইয়া আল্লাহ, তুমি কিন্তু ফিরায়া দিবা না। দুনিয়ার বনিতে দেখছি, দুনিয়ার মধ্যে দেখছি কোন বাড়ির থেকে একটা সন্তান যদি একবার দুইবার তিনবার চারবারও অন্যায় করে ফেলে মা বাবা তাকে তেজ্য পুত্র করে বাড়ি থেকে বাড়ায় দেয়। সন্তানকে এত আদরের মা বাবা সেও তেজ্য পুত্র করিয়া পুত্রকে ঘর থেকে বাড়ি করে দেয়। সন্তানকে বাইর করে দিয়েছে, মা বাবা ঘরের দরজা দিয়ে শুয়ে থাকে। সন্তান রাস্তায় রাস্তায় ঘোরে, এইদিকে বিছানার মধ্যে বাবা আরামে ঘুমায়, কিন্তু জনম দুঃখিনী মার চোখে কোনো ঘোড়ায়। মা বালিশের সাথে মাথা লাগা গুন গুন করে কান্দে আর বলে কেনই বা সন্তানকে রাগ করে তারা দিলাম। জনম দুঃখিনী মা ঘুম নাই, বারবার দরজা দিয়ে তাকায় রইছে, হায় যদি আমার সন্তানটা ফিরে আসতো। হঠাৎ সন্তান রাতের মধ্যে কোনো স্থান না পাইয়া বাড়ির দিকে রওনা দেয়। বাড়ির দিকে আসিয়া যখন নাকি একটা দরজার মধ্যে আঘাত করে, দরজার আঘাতের সাথে সাথে মা লাফ দিয়ে বিছানা থেকে উঠিয়া যা দরজা খুলে দেখে সন্তান। সাথে সাথে সন্তানের চেহারা দেখার সাথে মা জড়ায় ধরে কান্দে, বাবার গালে কপালে চুমু খায় আর বলে বাবা রে তুমি যে চলিয়া গেছ আমার চোখে ঘুম নাই। সন্তানও কান্দে, মাও কান্দে, সন্তানকে মা মাফ করিয়া দাও। মা কয় বাবা রে আগেই মাফ করে দিছি, তুই না তুলে তো আমার বুক খালি, আগেই মাফ করে দিছি। ও আল্লাহ তোমার কাছে একটা আরজু, তোমার সৃষ্টি মা হইয়া, তোমার একটা মাখলুক মা হইয়া যদি সন্তানের প্রতি এত মায়া এত দরদ থাকতে পারে গো আল্লাহ, জানি না তোমার বান্দার প্রতি তোমার কি দয়া, জানি তোমার বান্দার প্রতি তোমার কি মায়া। মার যদি এত দয়া থাকতে পারে আল্লাহ তোমার কোনো দয়ার শেষ নাই।
আল্লাহ তোমার দয়া দিয়ে তাকে আমাদের আজকে খালি হাতে বেড়াই দিবা না আল্লাহ, জীবনের গুনাহ মাফ চাই আল্লাহ, তোমার আশিক বান্দা বানায় নেন, আমলওয়ালা বান্দা বানায় নেন, তাহাজ্জুদওয়ালা বান্দা বানায় নেন, কান্নাওয়ালা বান্দা বানায় নেন, দিলের নেক তামান্নাগুলো কবুল করে নেন, জীবনে যত দোয়া করেছে আজকের দোয়া রসুল কবুল করে নেন। আল্লাহ দেশের মধ্যে ইসলামী হুকুমত কায়েম করে আল্লাহ, আলেম আলাদমের এক বানায় দেন আল্লাহ, সাহাদানি ফিতনা থেকে আমাদেরকে রক্ষা করেন আল্লাহ, সাহাদানি ফিতনা থেকে আমাদেরকে রক্ষা করেন আল্লাহ, ইসলামকে আপনি হেফাজত দায়িত্ব নিয়ে নেন, পৃথিবীর মুসলিম কান্ট্রিগুলি হেফাজত করেন আল্লাহ, ফিলিস্তিনকে হেফাজত করেন আল্লাহ, ফিলিস্তিনকে বিজয় দিয়ে দেন আল্লাহ, আল্লাহ ফিলিস্তিনকে বিজয় দিয়ে দেন। এত শীতের মধ্যে যারা ঠান্ডা খাবার তো নাই, ঠান্ডার পোশাক ঘুরায় আল্লাহ, ফিলিস্তিনদেরকে সাহায্য করেন আল্লাহ, প্রত্যেকটা মুসলিম কান্ট্রিগুলোকে আপনি হেফাজত করেন, মুজাহিদদেরকে শক্তি বাড়ায় দেন আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ মাদ্রাসার হিতাকাঙ্ক্ষীদেরকে কবুল করে নেন, জমিওয়ালা জমিদাতা সবাইদেরকে কবুল করে নেন, আরো হিতাকাঙ্ক্ষী দূর দূরান্তকে পাঠায় দেন আল্লাহ, মাহদিনা ওয়াহদিবিনা ওয়াহদিনা সাজাবিয়া আল্লাহ, সামনের বছর যে বিভাগগুলো খোলার তৌফিক হইতেছে আল্লাহ তুমি কবুল করেন, ভরপুর কামিয়াবি দান করেন, বিশ্ব তাকওয়ার সাথে আল্লাহ আগানো তৌফিক দিয়ে দেন, বিশ্ব ইখলাসের সাথে আল্লাহ তৌফিক দিয়ে দেন আল্লাহ, তোমার ভয় ভীতি দান করেন আল্লাহ, মেহেরবানি করে তোমার কাজ করা তৌফিক দিয়ে দেন। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু ওয়া লাকাল মুলকু কুল্লুহু বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ইবাদিকাস সলিহিন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।